আমরা অনেক সময় কাজের ব্যস্ততার কারণে কিন্তু মেসেজের রিপ্লাই দিতে পারি না, বা মেসেজটা টাইপ করতে সময় পাই না, কিংবা মেসেজ টাইপ করতে আমাদের অলসতা লাগে। তখন মনে হয় মুখে বললে যদি মেসেজটা লেখা হয়ে যেত তাহলে কিন্তু ভালোই হতো। আবার অনেক সময় লেখার অর্থ বুঝি না, কি উত্তর দেব। যেমন ধরুন, আপনাকে কেউ আরবি বা হিন্দি বা তামিল কিংবা মালাই ভাষার মেসেজ দিল, সেটা কিভাবে আপনি উত্তর দিবেন? আপনি তো আর এই ভাষা বুঝবেন না। আবার আপনি আপনার মন মতন একটা উত্তর দিলেন, আপনি দিলেন তো, আর যার কাছে আপনি উত্তরটা দিলেন সে তো আর আপনার ভাষা বুঝবে না। আপনার ভাষা আরবি লোকটা বুঝবে না, আবার আরবি লোকটার ভাষা আপনি বুঝবেন না। তো কিভাবে একে অপরের ভাষা বুঝবেন সেটা নিয়েই আজকে আমাদের ভিডিও। সুতরাং ভিডিওটি মন দিয়ে দেখতে থাকুন। এই ভিডিওতেই আছে সব কিছুর সমাধান। হ্যালো ভিউয়ার্স, আমি মাহফুজ, etc.Mahfuz চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত। তো চলুন কাজটি শুরু করি। তো কাজটি শুরু করার আগে একটা কথা বলে রাখি, এই ভিডিও আমাদের চ্যানেলে আপনি পাবেন এই ভিডিওটির মতো টিউটোরিয়াল এবং মোবাইল রিলেটিভ টিপস অ্যান্ড ট্রিক্স। সুতরাং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলটি অন করে দিন, তাহলে পরবর্তীতে ভিডিও আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশান পেয়ে যাবেন ইজিলি সবার আগে। এবং থ্যাংক ইউ সো মাচ যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন। তো চলুন আমরা কাজটি শুরু করি। তো আমরা কম বেশি গুগল জিবোর্ড সম্পর্কে সবাই জানি, ব্যবহার করেছি। এর আগের ভিডিওতে আমি দেখিয়েছি কিভাবে গুগল জিবোর্ডটি মোবাইলে সেট করবেন সে বিষয়ে। তো মেসেজ আদান প্রদানের যে কোনো একটা মাধ্যমে আপনাকে যেতে হবে। তো যে কোনো একটা অ্যাপস আপনি ওপেন করতে পারেন। তো আমি এখানে হোয়াটসঅ্যাপটা ওপেন করলাম। হোয়াটসঅ্যাপটা ওপেন করে যে কোনো একটা আইডিতে আমি ওপেন করলাম। তো এই যে মেসেজ আছে, মেসেজে ক্লিক করলাম। ক্লিক করার পরে পাশে দেখেন 3 ডট আছে, এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে নিচে আছে ট্রান্সলেশন, এটাকে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখেন বাম সাইডে আছে ইংলিশ, ডাইন সাইডে আছে বাংলা। তো আপনি যেহেতু বাংলায় কথা বলেন সেহেতু বাম সাইডে আপনাকে বাংলাটা আনতে হবে, এবং বাংলাটা আনার জন্য কী করতে হবে, মাঝখানে যে দুইটা টিক চিহ্ন আছে ওইটার উপরে ক্লিক করলে আপনার জিনিসটা চেঞ্জ হয়ে যাবে। এই সাইডে আছে ইংলিশ। তো ইংলিশ যদি আপনি ইংলিশটা রাখতে চাইলে ইংলিশটা রাখতে পারেন, অথবা এইখানে যদি আপনি আরও অনেক ভাষা আছে, যে ভাষাগুলো আপনার যে ভাষাতে আপনার দরকার আপনি সেই ভাষাটা কথা বলতে পারেন, কথাটা ট্রান্সলেশন করতে পারেন। তো আমার যেহেতু ইংলিশ দেওয়া আছে তো ইংলিশটাই থাক, আমরা ইংলিশটাতেই দেখি। এরপরে দেখেন বাম সাইডে আছে 3 ডটের পাশে দেখেন মাইক্রোফোন আছে। তো আমরা মাইক্রোফোনটাকে ক্লিক করব। ক্লিক করার পরে আমি কথা বলবো। তো আমরা মাইক্রোফোনটাকে ক্লিক করলাম। এখন মাইক্রোফোন একটা অ্যালাউ আছে, অ্যালাউটাকে আমরা দিয়ে দিব। তো মাঝখানে যে অনুবাদ করার জন্য এখানে টাইপ করুন। তো এখানে আমরা টাচ করব। টাচ করার পরে এই সাইডে যে মাইক্রোফোন আছে, মাইক্রোফোনে আমরা টাচ করে কথা বলবো। তো মাইক্রোফোনটা আমরা টাচ করি। আমার নাম মাহফুজ, তোমার নাম কি? আমরা টাচ করে মাইক্রোফোনটা বন্ধ করে দিলাম। দেখেন এখানে আমি লিখছি আমার নাম মাহফুজ, তোমার নাম কি। উপরেও কিন্তু লেখা আছে মাই নেম ইজ মাহফুজ, হোয়াট ইজ ইয়োর নেম। এরপরে আমরা যদি এখানে ক্লিক করি তাহলে কিন্তু সে চলে যাবে, যার কাছে আমি পাঠাতে চাই তার কাছে কিন্তু চলে যাবে। তো এখন এখানে যদি আমি ইংলিশ আছে, ইংলিশটাকে যদি আমি চেঞ্জ করে আইরিশ দেই, তারপর দেখেন আইরিশ ভাষাটা হয়ে গেল। তারপর এখান থেকে যদি আমি আরবি দেই, দেখেন আরবি লেখাটাও কিন্তু হয়ে গেল। এবার আপনি চাচ্ছেন যে আরবি লেখার একটা SMS আপনার কাছে আসছে, আপনি এই লেখাটা কি সেটা আপনি কিভাবে বুঝবেন? তো আমরা এই লেখাটাকে কপি করব। এই লেখাটাকে আমরা কপি করলাম। কপি করার পরে এই যে নিচে যে লেখাটা আছে এটাকে আমরা কেটে দিলাম। কেটে দেওয়ার পরে এই আরবিটা আমরা বাম সাইডে নিয়ে আসবো এবং বাংলাটা ডাইন সাইডে নিয়ে আসবো। তার জন্য এই যে মাঝখানে দুইটা তীর চিহ্ন আছে, এখানে আমরা ক্লিক করলে এটা চেঞ্জ হয়ে যাবে। হওয়ার পরে এই যে দেখেন অনুবাদ করার জন্য এখানে টাইপ করুন। তো আমরা এখানে চেপে ধরবো, চেপে ধরে এই যে পেস্ট, এখানে এটা পেস্ট করে দিব। তো দেখেন আরবি লেখাটা কিন্তু আমাদের বাংলা ট্রান্সলেশন হয়ে গেছে, আমার নাম মাহফুজ, তোমার নাম কি। তো আপনারা এইভাবে
হাতে টাইপ না করে বাংলায় যে কোনো ভাষাভাষীর সঙ্গে আপনারা চাইলে কথা বলতে পারবেন। কোনো ঝামেলা এখানে নাই, খুব সহজেই আপনারা এই জিনিসটা কিন্তু করতে পারবেন। তো বন্ধুরা, এটাই ছিল আমাদের আজকের আলোচনার বিষয়। পরবর্তীতে আবার কোনো একটি বিষয় নিয়ে আপনাদের সামনে চলে আসব। আর যাওয়ার আগে একটা রিকোয়েস্ট, যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন সো প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর যদি নিম্নতম ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আশা করতেই পারে। তো ভালো থাকুন সবাই, পরবর্তীতে আবারও কোনো একটি বিষয় নিয়ে আপনাদের সামনে চলে আসবো। ততক্ষণে ভালো থাকুন, আল্লাহ হাফেজ।